সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আজকে যে একে অন্যের সাথে গলাগলি করছে, কালকে দেখবেন আবার সেই গলাগলি পায়ে ঠেলে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে। কিংবা আজকে দেখছেন যে একে অপরের সাথে দাগ কুমড়োর সম্পর্ক কালকে আবার হয়ে গেছে গলায় গলায় ভাব। কথাটি কেন বলছি? চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বর্তমান সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী একসাথে রাস্তায় নেমেছে সরকারি দল বিএনপির বিরুদ্ধে। বলতে গেলে জামাত এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে। তো আসলে কি হয়েছে এ নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শিরোনাম বলছে যে চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোটে বিএনপি বর্জন করে আওয়ামী লীগ জামায়াতপন্থীদের বিক্ষোভ। অর্থাৎ আওয়ামী লীগ এবং জামায়াতের যেই উদ্দেশ্য সেটা এক হয়ে যাওয়াতে তারা বলতে গেলে একই কাতারে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। খবরটি বিস্তারিত বলছে যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। এ সময় চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান ও ক্যামেরা পার্সনের উপর হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত একটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহসভাপতি সহ 9টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দুপুর 2টা পর্যন্ত 4,500 ভোটারের মধ্যে প্রায় 700 ভোট পড়েছে। দুপুরের পর ভোটার উপস্থিতি আরও বাড়বে। অর্থাৎ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দুপুরের আগে, এজন্য এভাবে প্রতিবেদনটি লেখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুর 12টার দিকে ভোটচোর বিএনপি ভোটচোর স্লোগান দিয়ে আইনজীবী সমিতি অফিসের সামনে সমাবেশ করেন জামায়াতপন্থী আইনজীবীরা। জামায়াতপন্থী চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, এটি একতরফা কথিত নির্বাচন। 2026 সালের সমিতি নির্বাচনে বৈধ প্রার্থী তালিকায় থাকা আমাদের 12 জন প্রার্থীও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আমরা আগেই নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছিলাম, কারণ বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন আয়োজন করা হচ্ছে। গত 5 মে থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা। সাধারণ আইনজীবীরা জানান, জেলা আইনজীবী সমিতির 133 বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা অটো কমিটি গঠনের নজির নেই। করোনাকালেও সমিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু গত বছরের ধারাবাহিকতায় এবারও নির্বাচন কমিশন পাতানো একতরফা নির্বাচনের ভোট চলছে। তাই সাধারণ আইনজীবীরা ভোট বর্জন করেছে। সাজানো নির্বাচনকে ঘিরে দিন দিন সমিতির গণতান্ত্রিক ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আওয়ামীপন্থী আইনজীবী নেতা সমিতির সভাপতি প্রার্থী থাকলেও ফরম নিতে পারেননি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। তিনি বলেন, নির্বাচন কমিশন নজিরবিহীন স্বৈরাচারী কায়দায় একতরফা নির্বাচন করছেন। সভাপতি সেক্রেটারি আগেই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অংশ নিতে আমাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিয়েছেন। ফরম বিক্রি করেননি, তাই নির্বাচন বর্জনের ডাক দিয়েছি আমরা। এর আগে দুপুর 3টার দিকে আদালত পাড়ায় সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে বিপুল সংখ্যক আওয়ামীপন্থী আইনজীবীরা ভোট চোর চোর বিএনপি ভোট চোর স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে আওয়ামী লীগের বিচার যত দ্রুত সম্ভব করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দিয়ে রাজনীতিতে সহাবস্থান নিশ্চিত না করলে বিএনপির যে ইমেজ রয়েছে এটি একসময় প্রশ্নের মুখে পড়বে এবং তারাও বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার যে
নতুন করে আবার শুরু করার যে বদনাম সেটি বিএনপির গায়ে পড়বে। তবে যেটি সবচাইতে বেশি অবাক করার ব্যাপার সেটি হলো এটিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ এবং জামায়াতের যে প্রার্থীরা তাদের কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সম্ভাবনা আগামীতে বিএনপির যে ক্ষমতাসীন তাদের এই ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে এবং বিকল্প হিসেবে বিএনপি সামনের দিনগুলোতে কি করে এবং বিভিন্ন পেশাজীবী যে নির্বাচনগুলো রয়েছে সেখানে কি করে এখন সেটি দেখার বিষয়। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।